শিবিরের যারা সদস্য বা কেন্দ্রীয় নেতা, এদের মধ্যে হয়তো অনেকেই প্রেম করে, কিন্তু কেউ ধরা পড়ে বা জানাজানি হয়, কারোটা সামাজিকভাবে বৈধতা দেওয়া হয়। ইটস ভেরি নর্মাল, এটা হতেই পারে, হচ্ছে। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। সাহাবীদের মধ্যেই প্রেম ঘটিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো, যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এই ব্যক্তির ইমান চলে গেছে। আবার কোন একজন মুহাক্কিক আলেম ধরে সেই ইমান নবায়ন করতে হবে। এই জামাত নেতা সুলাইমানের কেমন স্পর্ধা, কেমন সাহস, কেমন বদনসিব হলে এই কথাটা বলতে পারে। এই ব্যক্তি আরেকজন জামাত নেতা একজন নারীর সাথে অপকর্ম করেছে, সেটা ডাকার জন্য সেই ব্যক্তি বলছেন সাহাবায়ে কেরামের মান ক্ষুণ্ণ করে এমন শব্দ, সাহাবায়ে কেরামের শানে, আম্বিয়ায়ে কেরামের শানে এমন কথা বলেছে যে কথা একজন ইমানদার মুখ দিয়ে কখনো বের করতে পারবে না। সাহাবায়ে কেরামের শানে এমন কথা, আল্লাহর নবী যাদেরকে মাসুম হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন তাদের শানে এমন কথা বলতে পারে। এই ব্যক্তির ইমান চলে গেছে। যেই ব্যক্তি সাহাবায়ে কেরামের শানে এমন কথা বলতে পারে, আম্বিয়ায়ে কেরামের শানে এই কথা বলতে পারে, এই ব্যক্তির ইমান কখনো থাকবে না। সে ব্যক্তি আবার কোন একজন মুহাক্কিক আলেম ধরে সেই ইমান নবায়ন করতে হবে, ইমান আনায়ন করতে হবে। এই ব্যক্তি জামাতের নেতা সুলাইমানের ইমান চলে গেছে। আল্লাহ এদেরকে হিদায়াত দান করুক। আমরা সব সময় বলি আল্লাহ এদেরকে হিদায়াত দান করুক। মনে রাখবেন সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ তাদের উপর রাজি, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন। আর যেখানে আম্বিয়ায়ে কেরাম যারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা, যাদেরকে দুনিয়ায় কোনো গুনাহ নাই, এই ব্যক্তি সে আম্বিয়ায়ে কেরাম নিয়ে এমন কটু কথা বলেছে। তবে দুঃখনীয় ব্যাপার হচ্ছে বাংলাদেশের এখনো পর্যন্ত জামাতের কোনো নেতা এর বিপক্ষে অবস্থান নেয় নাই। এটার সাফাই তারা বলতেছেন। নাউজুবিল্লাহ মিন জালিক। কোন ইমানদার যদি এই কথাগুলা যদি কোনো নবীর শানে অথবা সাহাবায়ে কেরামের শানে যদি বলে থাকে, সে ব্যক্তি ঈমান বিল খারিজ হয়ে যাবে। পুনরায় তাকে ঈমান আনতে হবে, পুনরায় সে নবায়ন ঈমান করতে হবে। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এই সমস্ত বদনসিব এদের মতো যারা সাহাবায়ে কেরাম আল্লাহর নবীদের শানে এই কটুবাক্য থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেছেন, আমাদের ঈমান আখলাককে হেফাজত করেছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। মনে রাখবেন দুনিয়া যেদিকে যাবে যাক, আপনি কখনো সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের ব্যাপারে, ওলিদের ব্যাপারে, আহলে বাইত রাসূলের ব্যাপারে কখনো বিশুদ্ধার করতে পারবেন না। তারা আমাদের ঈমান, তারা আমাদের ঈমান, তারা আমাদের ঈমানের মূল। মনে রাখবেন এদের ব্যাপারে সাবধান, সতর্ক হতে হবে।